দাদা অনেক রাত হয়েছে রে ভাই, আর পড়তে দেবো না, একটু খায় নি। ভাই একটু পড়া তুমি যাও, আমি আসতেছি। আচ্ছা তাহলে পড়া শেষ কর, দুটো খায় নিস। ঠিক আছে, তুমি যাও। ভাইয়া তুমি ঘুমো নাই? পড়া শেষ তো? হ্যাঁ শেষ। হ্যাঁ খাইছি। ভাইয়া আমার স্বপ্নটা আমার স্বপ্ন থেকে যাবে। এইসব কথা বলিস না, আল্লাহ আছে সব ঠিক আছে। নে নাস্তা খাই নি, তোর দেরি হয়ে যাবে, খেয়ে রেডি হ। ভাইয়া তুমি আমার জন্য কত কষ্ট করো, আর আমি বাইরের পাথরে খাই। এই জিনিসটা আমার দেখতে ভালো লাগতেছে। তো আমি একটা ডিসিশন নিয়েছি। কি জিনিস? ভাইয়া আমার পড়ালেখা, আমার ডাক্তার হওয়ার স্বপ্ন আমি এখানে স্টপ করে নিয়েছি। যা পড়ালেখা করছি তাকে ছোটোবেলা কোম্পানি চাকরি পাই না, ওটা তার প্রতি চলে যাবো। চুপ, কি বলছিস তুই এসব? এসব কথা আর কখনো যেত না শুনি। এটা ছাড়া কোনো উপায় নাই ভাইয়া, তাছাড়া ডাক্তারি করতে অনেক খরচ, তাহলে আমি কত বলো? তোর এইসব নিয়ে ভাবতেই হবো না, তোর স্বপ্ন পূরণের দায়িত্ব আমার, আমি সব দেখবো। তুই শুধু মন দিয়ে পড়ালেখা কর। কিন্তু ভাইয়া কোনো কিন্তু না, অনেক বড় হয়ে গেছিস না, নিয়ে নাস্তা কর। তোর এইসব নিয়ে টেনশন করতে হবো না, তুই শুধু পড়াশোনা মন দে, টাকা পয়সা যা লাগবে আমি ব্যবস্থা করবো। ভাইয়া তুমি পৃথিবীর শ্রেষ্ঠ ভাইয়া। স্বপ্নের পালোরাই চল, তোর ঘুম পাড়ানি গানের শেষে নিষ্পাপ মায়া ভরা মুখ। আমি থাকবো জেগে, তুই উঠবি কখন, দিবি ভাইয়া বলে ডাকার সুখ। আগলে সামলে রেখেছি তোকে, আসসালামু আলাইকুম। ভালো আছো? ভালো আছেন আপনি? আপনার ছোট ভাই নাকি ডাক্তার হয়েছে? হ্যাঁ, আমি শুরু ডাক্তার হয়েছে, অর্ধেকের দিন শেষ। যাক ভালো, মাশাআল্লাহ। দেখছো ওই দিন দেখছি তার ভাই পড়াশোনা ভালো, ডাক্তার হয়েছে। ভালো একটা জব পেয়েছে তো। কি রে ভাই, কেমন পেলি তুই? আর তোর এই অবস্থা কেন, কি হয়েছে? কিছু না ভাই, আমার তোমার সাথে কিছু কথা আছে। কি কথা বল? ভাই দেখো, আমি একজন ডাক্তার, ভালো ভালো লোকের সাথে আমার ওঠা বসা। তারা যখন আমার এই বাড়িতে এসে দেখবে আমি এই হালে থাকি, তখন আমার মান সম্মানটা কোথায় যাবে তুমি ভাবতে পারতেছো? কি বলতে চাস তুই? আমি এটাই বলতে চাই, আমি এখানে থাকতে পারতেছি না, এই পরিবেশ আমার সাথে যায় না। তাহলে কোথায় থাকবি তুই? আমি একটা প্রাইভেট হসপিটালে জব পেয়েছি, ওটার আশেপাশে কোথাও একটা বাড়ি ভাড়া নিয়ে আমি থাকবো। কি বলতেছিস তুই এগুলা? এটা আমাদের মা বাবার স্মৃতি একমাত্র, এখানে আমরা ছোট থেকে বড় হয়েছি, আর আমরা এখান থেকে কোথায় চলে যাবো? সরি ভাই, তাতে আমার কিছু যায় আসে না, এবারে আমি থাকবো না, এটাই আমার শেষ কথা। আচ্ছা ঠিক আছে, ছোটবেলা থেকে তো আর তোর কোনো ইচ্ছে বা পরিকল্পনা রাখিনি, তুই যদি চাচ্ছিস আমরা চলে যাবো। সরি ভাই, আমার না, শুধু আমি। দেখো ওই বাড়িতে গিয়ে আমার বন্ধুদের সঙ্গে তোমার আমি কী করছি, তুমি নিজেকে দেখো আর আমাকে দেখো, তার চেয়ে বেটার তুমি এখানে থাকো,
আমি প্রত্যেক মাসে তোমার খরচের টাকা পাঠিয়ে দেবো। তুই কি শুনালি স্যার? এই দিনটা আমার দিক থেকে তখন আমি ভাবিনি। তো বন্ধুদের সামনে আমাকে দিদিন তো লজ্জা লাগে। এই হাতে তোকে পড়াইছি, খাওয়াইছি, গোসল করাইছি। আমি সরি ভাই, তুমি কষ্ট পেয়ে থাকি, কিন্তু আমার কিছু করার নেই। আমার নিজের একটা ভবিষ্যৎ আছে, আর এই পরিস্থিতিতে আমি নিজেকে মানাতে পারছি না। না তুই ঠিক বলছিস, খারাপ বলিস না। তো কবে যাচ্ছিস? আজকে এবং এখনই আমি তোমার অপেক্ষা ছিলাম, এখন তুমি আসছো, তোমাকে বললাম আমি চলে যাবো। বাই, ভালো থাকো। দাদা আমি শুনে আগলে সামলে রেখেছি তোকে, আর কিছু চাই কি না বল। আদরে সোহাগে মাখিয়ে চাদর, স্বপ্নের পালোরাই চল। তোর ঘুম পাড়ানি গানের শেষে নিষ্পাপ মায়া ভরা মুখ। আমি থাকবো জেগে, তুই উঠবি কখন, দিবি ভাইয়া বলে ডাকার সুর। সাদা সাদা হয়ে গেলি রে ভাই। সাদা ভাই ভাই আপনি এই অবস্থা কেন? সাদাপকু ভাই ভাই আকাশ ল ল ল হসপিটাল ল। ভাই সাদাপকু এই লো, আস্তে 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 লো। আচ্ছা আপনারা একটু বাইরে অপেক্ষা করুন, দেখতেছি। ঠিক আছে। আপনারা এদিকে আসুন। আপনাদের না বলেছি যে কোনো রকম সমস্যা হলে সাথে সাথে ওনাকে হাসপাতালে নিয়ে আসতে? আপনারা অনেক দেরি করে ফেলছেন, ওনাকে আর বাঁচানো সম্ভব না। প্লিজ ডে। হ্যাঁ আমি ওনাকে চিনি। উনি কয়েক বছর আগে একটা কিডনি বিক্রি করতে আসছিল ওনার ছোট ভাই ডাক্তারি পড়াশোনার জন্য। তো আমি ওনাকে বলেছিলাম আপনি যে একটা কিডনি বিক্রি করবেন, আপনি তো অসুস্থ হয়ে যেতে পারেন, অথবা মারাও যেতে পারেন। তো উনি আমাকে কি বলেছিল জানো? আপনি যে আপনার কিডনি বিক্রি করতে চাচ্ছেন, আপনি কি জানেন আপনি কিডনি বিক্রি করলে অসুস্থ অথবা মারাও যেতে পারেন? অসুবিধা নেই, আমার ছোট ভাই ডাক্তার হলে আমাকে সুস্থ করে দেবে। সত্যি খুব খারাপ লাগছে, এরকম বড় ভাই যার আছে সে খুবই ভাগ্যবান। আগলে সামলে রেখেছি তোকে, আর কিছু চাই কি না বল। আদরে সোহাগে মাখিয়ে চাদর, স্বপ্নের পালোরাই চল। তোর ঘুম পাড়ানি আমার অনেক বড় ভুল হয়ে গেছে ভাই। তুমি দিনের পর দিন রাতের পর রাত রিক্সা চালায় কত কষ্ট করে আমারে খাওয়াইছো, আর সেই ভাই ভাই আমি তোমার পরিচয় দিতে ভাই লজ্জা বোধ করতাম। বড়ই পাতা গরম জলে শোয়াইয়া মশারির তলে, আদর করিয়া মোহরে শেষ গোসল করাইও। উত্তরে রাখিয়া মাথা পাশ
ছিটাইও, শেষ গোসল করাইও আমায়, শেষ গোসল করাইও, শেষ গোসল করাইও তোমরা, শেষ গোসল করাইও।